গাড়ি চালকের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাস্তায় দাঁড় করিয়ে অস্ত্র দেখে লুটপাটের অভিযোগ উঠেছে, এমনকি থানার নাম জড়ানোর অভিযোগও তৈরি হয়েছে প্রশ্ন। অভিযোগ সঞ্জয় দেব সহ আরো 2 ব্যক্তি তাকে পিস্তল দেখিয়ে হুমকি দেয়। এরপর তার কাছ থেকে নগদ প্রায় 80,000 টাকা, 2টি এটিএম কার্ড, রেজিস্ট্রেশন কাগজপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর তাকে এনসিসি থানায় নিয়ে যাওয়া হয় বলেও দাবি করা হয়েছে। সেখানে সিসিটিভি ক্যামেরার সামনে গাড়ি পরীক্ষা করা হলেও কোনো অবৈধ কিছু না পাওয়া যায় বলে জানা গেছে। ভুক্তভোগীর অভিযোগ, পরে তিনি স্থানীয় ক্লাব ও কাউন্সিলরের কাছে বিষয়টি জানান এবং সাহায্যের আশ্বাস পান। ঘটনাকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। 17 তারিখ রাত্রেবেলা 11টা বা 11:30 নাগাদ আমি ঘন্টাচড়া থেকে আমি আইতেছি, আমার বাড়ির কাছাকাছি গেছিল। আমার পেচ্ছাপ ধরছে, পেচ্ছাপ পুরুম সাইডে গাড়ি দাঁড়া করেন না। হঠাৎ করে সে আমার পিছন থেকে আইছে, আয়া আমার বলতেছে, এই গাড়ি জায়গা থেকে কি করতেছ, কিটা আছে তোর কাছে, সব বাইর কর। হ্যাঁ, গাড়ির কাগজপত্র কি আছে বাইর কর। আমি যে গেলাম, দাদা আরে আমার কি চিনেন না, আমি তো এই এলাকারই, আপনি কি আমার চিনেন না? ও আমি তাদের প্রশ্ন করছি, আমি কি বাংলাদেশের, আপনি আমার এইভাবে করতেছেন? ও টাকা পয়সা যা আছে দে, ওই দেখ পিস্তল অক্ষণ তোরা ফেলাই দিন সুট করিয়া। নাম হয়েছে সঞ্জয় দে, হ্যাঁ, এই এলাকারই। তারপরে বাড়ি পূর্ব জন্মারি। হ্যাঁ, তারপর আমার কইতেছে, আমি কইছি ঠিক আছে আপনি দিবে, ঠিক আছে, আমি কিন্তু বড় জানাবো। তো কোন বড় আছে রে, থানা আমার পকেটে থাকে, কি কইতেছিস? সব আমার থেকে সব নিয়ে গেছে। আমি পিস্তল দেখতে আমি তো ভয় আতঙ্ক, আমি কোনোদিনই দেখছি না। তারপরে সে কিটা করছে, সেই এনসি থানাতে ফোন করছে। কইটা এনসি থানা তারা আইসে, আমার পর তারা আমি বললাম, স্যার হে তো আমার এরকম করছে। স্যার তারা আইসে আমারে নিয়ে গেছে, তারা নিছে না। স্যার তারা বললেন, স্যার তারা আপনি নিয়ে নেন, নিছে না। তারপর আমার গাড়ি ডুয়ে নিয়ে এনসি থানাতে গাড়ি ডুয়াইলাম, ঢোকানোর পরে সব তুলে দিচ্ছি আমি। যাওয়ার পরে স্যার তারা সব চেক করছে, কইটা দেখছে গাড়িতে আম আছে। ঠিক আছে, এরপর তারা বলে, স্যার তারা বলে তুমি যাও। আমি স্যার আমি যে যাবো স্যার, তারা জানলেন না আমাদের টাকা পয়সা আসে, কি করবো? হ্যাঁ, কোয়ার পরে তারা বড় বাবু নাই। আমি প্রায় আমার 70-80 হাজার টাকা ব্যাগ যথেষ্ট, 2টা এটিএম আছিল, প্লাস আমার গাড়ির রেজিস্ট্রেশনটা ছিল, এটা আমি কিছু নাই। তারপরে আমি কি করছি, আমি থানা থেকে আই করছি, তারা আমার তারা বড় আছে, তারা সবাই জানাইলাম, কাউন্সিলর জানাইলাম, এবং জানানোর পরে কাউন্সিলর কইছে আইনত ব্যবস্থা নিতাম আমি। তাহলে আজকে বাইক দিয়ে আমি আইনের সাহায্য নিতেছি, কারণ আমি রোডে গাড়ি চালাই। হে আমার ভয় দেখাচ্ছে, আমার কোন সময় কি করবে ঠিক নেই। তারা কইছে বড় বাবু নাই, আসলে আমি যাইতাম। আমি ঠিক আছে, আমারও তো গার্জিয়ান আছে বড় পাড়ার এলাকার, সবাই জানাই আমি গেছি। তারা যে তোমার এই আনসার দিছে, কইছে তুমি আইনের ব্যবস্থা নাও, তার জন্য আমি। পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয় এখন সেদিকে তাকিয়ে ভুক্তভোগী থেকে শুরু করে স্থানীয় মানুষ। তদন্ত যত এগোবে ততই কি সামনে আসবে নতুন মোড়, নাকি সত্যি ভুক্তভোগী পাবেন ন্যায়? এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।